হযরতে ঈসা আলাইহিস সালাম এক তালবে ইলমরে সাথে নিয়ে রুটি তিনটা ব্যাগে তালবে ইলমে দিয়ে কয় চল সফরে যাই। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয় রুটি বাড়ি করো, দুইজন খাই। রুটি হলো কয়টা? 3 রুটি। কয় রুটি? রুটি হলো 3টা। দুইজন 2টা খাইছে। খাওয়া দাওয়া শেষ করে আবার সফর স্টার্ট করছে। তালবে ইলম চিন্তা করে সফর অনেক লম্বা, আরো খিদে লাগবে, তবে এই এক রুটির ভাগ হুজুরে দেব না, আমি একাই খাবো। কন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয় ক্ষুধা লেগেছে, রুটিটা বের করো, আমরা দুইজন রুটি খেয়ে একটু পানি খেয়ে নেই। তালবে ইলম কয় হুজুর ব্যাগের ভিতর রুটি পাওয়া যাইতেছে না। ব্যাগের ভিতর খোঁজে, রুটি এক পাশে আছে। কয় হুজুর রুটি তো পাই না। কয় আচ্ছা ঠিক আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার হাঁটা ধরলেন। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। দেখে যে হরিণ তার বাচ্চাগুলো সাথে করে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর হরিণ রে ডাক দে, বলো হরিণ রে এই দিকে চলে আয়। নবী ডাক দিলে হরিণ আসবে না? জোরে বলেন আসবে না? হরিণ ঈসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় গেল। ঈসা আলাইহিস সালাম বললেন হরিণ রে তুমি জব হয়ে যাও। বলার সাথে সাথে জব হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম অর্ডার করলেন হরিণ রে তুমি ভাজি হয়ে যাও, ফ্রাই হয়ে যাও। হরিণটা ভাজি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তালবে ইলমরে সাথে করে নিয়া হরিণের গোশত দুইজন পেট ভরে খায়া হাড়গুলো এক জায়গায় জমা করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছে ও হরিণের হাড় রে, একটার সাথে আর একটা লেগে যাও। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের হাড়গুলো বলা, ও হরিণের হাড়েরা একটার সাথে আর একটা লেগে যা। হরিণের হাড় একটার সাথে আর একটা লেগে গেল। হরিণের একটা ফ্রেম দাঁড়ায় গেল। এখন আবার বলতেছে ও হরিণের হাড়ের সঙ্গে গোশ লেগে যাও। গোশ লেগে গেল। এবার গোশের সাথে চামড়া দিয়ে প্যাকিং হয়ে গেল। জীবত একটা হরিণ দাঁড়ায় গেল। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে হরিণ রে জিন্দা হয়ে তুই জঙ্গলে চলে যা। হরিণ জিন্দা হয়ে জঙ্গলে যায়। তালবে ইলম কয় হায় হায় কি জাদু রে, যে হরিণ ডাক দিল কাছে আসলো, ভোনা হয়ে গেল, সেই হরিণ দিয়ে নাস্তা করে হাড়গুলে দিয়ে আবার হরিণ বানায় জিন্দা করে আবার পাঠা দেয়। তালবে ইলম অবাক হয়ে আসে। এবার ঈসা আলাইহিস সালাম কি বলে, মনোযোগ আছে তো, আমার দিক খেয়াল করেন। ঈসা আলাইহিস সালাম এবার বলে ওই আল্লাহর কসম দিয়ে বলি, যে আল্লাহ আমার এমন মুজিজা দান করছে, জিন্দা হরিণ বলার সাথে সাথে ভাজি হয়ে যায়। গোশত খাওয়ার পরে হাড়গুলো দিয়ে আবার জিন্দা, আবার হরিণকে জিন্দা করে জঙ্গলে পাঠাইতে পারি। যে আল্লাহ ওই ক্ষমতা দিছে, ওই আল্লাহর কসম দিয়ে বলি বেটা বলো তো রুটিটা কোন জায়গায়? কি কয় রুটি বাইর করবি। এখন পাগলায় কয় হুজুর রুটি পাওয়া যাচ্ছে না। কয় ঠিক আছে, না পাওয়া গেল চলো যাই, রুটি পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাগলায় রুটি বাইর করে না, জিন্দা হরিণ রে
ভাজা করে খায়া তাজা করে দেয়, এরপরে কয় যে হুজুর রুটি পাই না। কয় ঠিক আছে বেটা চল। দীর্ঘ রাস্তা পাড়ি দেয়া এবার নদী পাড়ি দেওয়া লাগবে। হযরতে ঈসা আলাইহিস সালাম যুবকটার হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পাড়ি দিল। সবাই তো কর না, আর একটু জোরে কন সুবহান। মানুষ এই ছেলেটার হাত ধরে নিয়ে আল্লাহর পয়গাম্বর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যখন নদী পাড়ি দিছে, নদী পাড়ি দিয়ে এবার বলতেছে, ওই আল্লাহর কসম দিয়ে বলি, যে আল্লাহ আমারে এমন মুজিজা দিছি যে পানির উপর দিয়ে আমি হেঁটে পাড়ি দিতে পারি, পার হয়ে যাইতে পারি, ওই আল্লাহর কসম দিয়ে বলি বাজান বলো তো রুটিটা কোন জায়গায়? পাগলায় কয় হুজুর রুটি পাই না। রুটি পাওয়া যাবে, আর একটু আগাবো সামনে। ও আমার ভাইরা, নদী পাড়ি দিয়া আবার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বর এক জায়গায় বসে বালি হাতের মধ্যে নিয়ে একটা ফু দিল, ফু দিয়ে জমিনের মধ্যে ফেলছে, ফেলার সাথে সাথে স্বর্ণের টুকরা হয়ে গেল। কি হয়েছে? সোনা। দাম কয় টাকা ভরি? হ্যাঁ, 1,00,000। ওরে আল্লাহ! ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, যখন স্বর্ণ হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম সোনাকে 3 ভাগ করছে। কয় ভাগ? ভালো মতো বুঝেন। সোনার 3 ভাগ করছে। 3 ভাগ করে বলতেছে, 1 ভাগ হলো আমার, 1 ভাগ হলো তোমার, আর রুটি আছে যার কাছে সেই পাবে এই ভাগ। জোরে বলুন, আর একটু জোরে গড। 1 ভাগ হলো আমার, আর 1 ভাগ হলো তোমার, আর রুটি আছে যার কাছে সেই পাবে হলো এই ভাগ। এবার পাগলাই চিন্তা করে, এখন কি করি? রুটি তো বাড়ি না করলে স্বর্ণের ভাগ নেওয়া যাবে না। স্বর্ণের ভাগ কয়টা? সবাই বলে। স্বর্ণ ভাগ করছে 3 ভাগ। এবার বলতেছে, শোনো, 1 ভাগ হলো আমার, আর 1 ভাগ তোমার, রুটি আছে যার কাছে এই ভাগ হলো তার। পাগলা এবার কয়, হুজুর ব্যাগের ভিতরে রুটি খুঁজে দেখি পাওয়া যায় কিনা। ব্যাগের ভিতরে হাত দিয়ে এক পাশ থেকে রুটিটা বের করে কয়, হুজুর রুটি এক পাশে ছিল, আমি আগে খুঁজে পাই না, পাওয়া গেছে।